আজকে আমরা কথা বলবো কোমর ব্যথায় যে সবচেয়ে কমন ইন্টারভেনশন যেটা করা হয় ওজোন নিউক্লিওলাইসিস এর সম্বন্ধে। ওজোন নিউক্লিওলাইসিস কাদের করা হয়? সাধারণত যারা ডিস্ক হার্নিয়েশন, লাম্বার রেডিকুলার পেইন, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক ইত্যাদি রোগ নিয়ে পেইন মেডিসিন স্পেশালিস্টদের কাছে আসেন, তাদের ক্ষেত্রে ওজোন নিউক্লিওলাইসিস করা হতে পারে। তবে করার আগে এর প্রপার ইন্ডিকেশন আছে কিনা এটা দেখা জরুরি। ওজোন গ্যাস নিউক্লিওলাইসিস কিভাবে কাজ করে? ওজোন নিউক্লিওলাইসিসে সাধারণত সিটি মেশিন অথবা ফ্লোরোস্কোপি মেশিন এর মাধ্যমে ওজোন গ্যাস যে ডিস্কে সমস্যা সেই ডিস্কের ভিতরে দিয়ে আসা হয়। যে গ্যাসটা তখন ডিস্কের মধ্যে কাজ করে সাধারণ ভাষায় ডিস্কে ছোট করে নিয়ে আসে। তার মানে ডিস্কে ছোট করে নিয়ে আসে সে নার্ভ থেকে ডিস্কের প্রেশারটা সরিয়ে দেয়। আবার ওজোন গ্যাসের কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও আছে, যার কারণে সে কোমর ব্যথার ক্ষেত্রে ভালো একটা ইফেক্ট দিতে পারে। ওজোন নিউক্লিয়াসের মাধ্যমে ব্যথা কমে যায় এবং এটা কমতে সাধারণত অনেক ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। এক্ষেত্রে ওজোন নিউক্লিওলাইসিস একটা রিলেটিভলি সেফার প্রসিডিউর, যে ক্ষেত্রে তার এই প্রসিডিউরের কমপ্লিকেশন কম। তবুও কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ইনফেকশন, হেডেক, তারপরে ঝিনঝিন করা পায়ে ইত্যাদি। তবে এর হার খুবই কম। এর সাকসেস রেট কেমন? অনেকেই পেশেন্টরা আমাদের অনেক সময় জিজ্ঞেস করেন এর সাকসেস রেট কেমন। ওজোন নিউক্লিওলাইসিস আপাতত যে রিসার্চগুলো হয়েছে, এই রিসার্চগুলোর মাধ্যমে 100 জন রোগীর যদি নিউক্লিওলাইসিস করা হয়, এর মধ্যে 75 থেকে 80 জন রোগী এই নিউক্লিওলাইসিসের মাধ্যমে ভালো উপকার পেয়ে থাকে। বাদ বাকি 20 থেকে 25 জন রোগী ক্ষেত্রে এই প্রসিডিউর উপকার নাও আসতে পারে। ধন্যবাদ।